নমস্কার বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর এখন শীত, আর এই শীতে বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, কফি হবে না সেটা কি কখনো হতে পারে? তাই আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। কাতলা মাছ, রুই মাছের মাথা দিয়ে অনেকেই চচ্চড়ি করে খেয়েছেন, তার টেস্ট আলাদা হয়। আর আজ আমি তৈরি করছি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন, আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে এই বাঁধাকপি তারা রান্না করতে আমাদের কি কি লাগছে একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে আমি বাঁধাকপি নিয়েছি, একটা ছোট সাইজের বাঁধাকপি, আলু আর দুটো সিম ছিল, সেই দুটো সিমও এতে আমি দিয়ে দিয়েছি। আর এখানে ছোট ছোট দুটো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথাটায় লবণ হলুদ মাখিয়ে এই যে কড়াই আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটুখানি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভেজে নেবে, একেবারে কিন্তু কড়া করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি এই তেলের ওপরে দিয়ে দেব সামান্য পরিমাণে কয়েক কোয়া রসুন থেতো করে দিয়েছি। অবশ্যই রসুনটা থেতো করে দেবেন, দেখবেন গন্ধটা কিন্তু ভালো থাকে। রসুনটা বেটে দিলে কিন্তু ঠিক অতটা ভালো গন্ধ পাওয়া যায় না। এবারে এখানে একে একে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। একেবারে কম মশলায় কম তেলে এই রেসিপিটা আমি তৈরি করছি। দিয়ে দিলাম পেঁয়াজ, আদা বাটা। দেওয়ার পরে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আর আমি যেভাবে রান্না করব ওইভাবে যদি একবার বাড়িতে রান্না করেন, কথা দিচ্ছি সবাই আঙুল চেটে পুটে খাবে। এবারে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপরে এখানে যত সময় না পেঁয়াজটা হালকা লাল হয়ে আসছে তত সময় কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি দিয়ে দেবো 4টে মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে কিন্তু গন্ধটা বেশ দারুণ লাগে। এবারে কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেওয়ার পরে এবারে এখানে আমি দিয়ে দেব আলু। আলুটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি একটা আলু, বড় সাইজের আলু, দেখো একেবারে ছোট করে কেটে নিয়েছি। যেহেতু বাঁধাকপিটা ছোট তার জন্য কিন্তু এখানে আলুর পরিমাণটাও আমি এখানে কম দিয়েছি। আলুটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একদম আলুটা কিন্তু বেশি ভাজা যাবে না। এবারে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দেবো একটু টমেটো। একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি। কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে কিন্তু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো পেঁয়াজটাও এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে। আর আলুটাও বেশ ভাজা হয়ে গেছে। এবারে আমি ধুয়ে রাখা বাঁধাকপিটা এখানে দিয়ে দিলাম। বাঁধাকপি কিন্তু দেখবেন সবাই কিন্তু জল সিদ্ধ করে জলটা ফেলে দেয়। এখানে কিন্তু আমি সিদ্ধ করে জল ফেলছি না। যেহেতু শীতে বাঁধাকপি কিন্তু তেমন একটা গন্ধ থাকে না। শীত কেটে গেলে কিংবা গরম পড়লে তখনই কিন্তু বাঁধাকপিতে গন্ধ চলে আসে। বাঁধাকপিটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, স্বাদ অনুযায়ী লবণ। এবারে একে একে গুঁড়ো মশলা এখানে আমি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে বাটা মশলাও ব্যবহার করতে পারেন। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। সমস্ত উপকরণ দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখো এইভাবে যদি একবার বাড়িতে রান্না করো তাহলে আমি কথা দিচ্ছি সবাই কিন্তু আঙুল চেটে পুটেই খাবে। আর বাঁধাকপি এই শীতের সময় খেতে তো খুবই ভালো লাগে, তাও যদি হয় মাছের মাথা দিয়ে, তাহলে তার কোনো কথা নেই। এবার আমি এটা ঢেকে দেবো। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা একবার খুলে নেব। খুলে একটু উল্টে পাল্টে দেব। দেখো কতটা সুন্দর এখানে বাঁধাকপিটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে এসেছে, আর বাঁধাকপি থেকে কিন্তু হালকা জলও ছাড়তে আরম্ভ করেছে। এটা আবার একটু আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব। আর সাইডে মাছের মাথাটা আছে, মাছের মাথাটাও একটু ভেঙে গুঁড়িয়ে নিতে হবে। এখানে বেশ দেখো এটা কিন্তু আলুটা সিদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি। আলুটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এটা আরো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এইভাবে যারা মাছের মাথা দিয়ে না খাবে তারা কিন্তু এইভাবেও নামিয়ে নিয়ে
গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো। দেখো সাইড থেকে কিন্তু তেল ছাড়তেও আরম্ভ করেছে। আর দেখেই বুঝতে পেরেছো আমি কিন্তু একদম অল্প তেলেই রান্নাটা করেছি। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো এবারে মাছের মাথাটাকে যে আমি থেতো করে রেখেছিলাম বা ভেঙে রেখেছিলাম, গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মাছের মাথাটা এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে এটা আর একটু সময় একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এটা একটা পাত্রে আমি তুলে নেব। আর এইভাবে এই শীতের সময় মাছের মাথা অবশ্যই বাড়িতে একবার রান্না করে দেখো, খেতে কিন্তু খুব দারুণ লাগবে। এবারে এটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে, একেবারে কিন্তু জুসি জুসি হয়েছে, বেশ সুন্দর লাগছে। যেহেতু ইলিশ মাছের সরু সরু কাঁটা থাকে, তার জন্য কিন্তু অবশ্যই একটু দেখে বেছে খেতে হবে। টেস্ট কিন্তু অসাধারণ হবে। অ্যাকচুয়ালি যে কোনো জিনিসই একটু টেস্টি খেতে গেলে তো অবশ্যই তার পিছনে পরিশ্রম করতে হয়, তাই না? তাহলে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরো এরকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব